নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। একটু জবানটা কইলা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর দ্বারা সালাম দিমু আমরা কয় বেদাতি, কথা কয় না কে? আমার কথা কি বোঝা যায় না? মোটামুটি শুদ্ধ ভাষায় তো কথা কইতেছে, কথা কন ঠিক না? আশা করি নিকলির মানুষ আমার কথা বুঝবে। আমরা নবীর দ্বারা সালাম দিলে আমরা কয় বন্ড, কথা কন না কেন? আশেক বলতে গত কিছুদিন আগের কথাটা না বললেই না হয়, কথা কন না কা? আমার বড় ভাই রায়হান জালালি, কি জালালি? আপন ছোট ভাই, আলহামদুলিল্লাহ কন। দুই ভাই সারা বাংলাদেশে প্রোগ্রাম করতেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের এই কিশোরগঞ্জ, করিমগঞ্জ, নিয়ামতপুর, ওইখানে একটা প্রোগ্রাম হয়েছে। আমি অদমে ছিলাম, আমার টাইম ছিল 10টা থেকে 11:30। আমার বড় ভাই উঠছে আমার পরে, আমার পরের দিন প্রোগ্রাম থাকা, আমার পরীক্ষা থাকার কারণে চট্টগ্রামে চলে যেতে হয়েছে। কিন্তু বাবা আমি পরেই শুনলাম, ভিডিওতে পাইলাম, ওইখানে কিছু মানুষ আমার ভাই নবীর মুহাব্বতে দাঁড়ায়া সালাম দিছে, তারা বাধা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমি বলবো বাবা, দুনিয়ার মানুষের সাথে আপনি বাড়াবাড়ি করলে পারবেন, দুনিয়ার মানুষ থেকে মাইক ছিনায় নিতে পারবেন, কিন্তু কামলিওয়ালার সম্মান কমানো সম্ভব না, কথা কন ঠিক কিনা? আমরা সুন্নিরা নবীর পাগল, নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আমরা জানি সুন্নিরা কেমনে আদবওয়ালা, কেমনে আদব দিতে হয়, কেমনে ইজ্জত দিতে হয়, কথা কন ঠিক কিনা? আমার স্যার আসলে আমি দাঁড়ায়া যাই, সমাজের মেম্বার আসলে দাঁড়ায়া যাই, চেয়ারম্যান আসলে বসা থেকে দাঁড়ায়া যাই, এমপি মন্ত্রী আসলে বসা থেকে দাঁড়ায়া যায়, কিন্তু কামলিওয়ালা নবীর সম্মান যখন কিয়ামে দাঁড়াই তখন ফতুয়াবাজি চলে, কথা কন ঠিক না? ওই সময় সমস্যা আপনার শুরু হয়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার ক্ষমতা লুবি বাদশার জন্য দাঁড়ানো যায়, কিন্তু আমার কামলিওয়ালা নবীর জন্য দাঁড়ানো যায় না। ওই জালেম কুলাঙ্গার নিয়ামতপুরের কোন এই লোকটাকে দেখলাম, দাড়ি পাকনা হয়ে গেছে কিন্তু জারগামি কমে নাই, কথা কন ঠিক না? কবরও গেলে যে কি আচ্ছা মাইটটা দিব, কথা কন ঠিক না? কারণ আপনার সর্বপ্রথম কবরে কামলিওয়ালা নবীকে লাগবে। 3টা প্রশ্ন করা হবে, যদি ওই সময় নবীজি আপনি আমার থেকে যদি মুখটা ফিরায় নেয়, খোদা কি কসম আপনার আমার কবর হাসর বরবাদ, কথা কন ঠিক না? আর ওই সময় যদি আমার নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবী যদি কয় এটা আমার নিকলি ফুরগুবাকারামের, আমার এই পাগলটা আমি নবীরে দাঁড়ায় সালাম দিছি, এই জিনিসটা কয়ে যদি আমার নবী বুকে টাইনা নেয়, আপনার কবর হাসর উজালা হয়ে যাবে। আমি ধিক্কার জানাই নবীর দাঁড়ায়া সালাম দিলে। আরে আমার ভাই কত সুন্দর করে বলেছে, ভাইজান আপনি করবেন না, বসে থাকেন, আমি আপনাকে জোর করছি না, কিন্তু আমি নবীরে ভালোবাসি, আমি দিতেই থাকবো সালাম। আর সুন্নিদেরকে আপনি কেমনে আটকাবেন? আরে এই দলটাই তো জান্নাতি দল, মারহাবা কইতেন না? এটাই তো একমাত্র জান্নাতে যাবে। আমার নবীজি বলেছে উম্মত হবে 73 দল, এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে। এই জাহান্নামে জানেওয়ালা যারা জাহান্নামে যাবে, তাদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেবে, বাজান পরনে জুব্বা থাকবে, ডিলাকুলুক করবে, নফল ইবাদত করবে, কিন্তু বাবা তাদের কণ্ঠের নিচে, তাদের অন্তরে কামলিওয়ালার ভালোবাসা থাকবে না, তাদের অন্তরে ইমাম হাসান হুসাইনের ভালোবাসা থাকবে না, তাদের অন্তরে সাহাবাই কেরামের মহাব্বত থাকবে না, কথা বলেন ঠিক না বেঠে? আমরা জানান দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা নবীর মিলাদ কিয়াম করছে, করবে কিয়ামত পর্যন্ত। দুই হাত তুলে বলে ঠিক না বেঠে? ওই নবীর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর, নবীর মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে, এ কথা কোন ঠিক না বেঠে? যারা বাধা দিবে তাদের সাথে আপামর সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নাই, এ কথা কোন ঠিক না বেঠে? আপনার আমার পরিচয়, আচ্ছা আপনাদের সাথে কি আমার রক্তীয় কোনো সম্পর্ক আছে? কথা কন না? কিন্তু বাবা একটা সম্পর্ক আছে, এটা ইমানি সম্পর্ক। কারণ আপনারা দেখলে আমি আপনাকে দেখলে, আপনি আমাকে দেখলে ভালো লাগে, কথা কন না ঠিক না বেঠে? কারণ আপনার অন্তরে কামলিওয়ালার ভালোবাসা আছে, আমি রিয়াজ জালালির অন্তরে নবীর মোহাব্বত আছে, এই জন্য আমাকে দূর থেকে টেনে এখানে নিয়ে এসেছেন। বাজান আপনাদেরকে দেখলে আমার মোহাব্বত বেড়ে যায়, আনন্দিত লাগতেছে এই কারণে, কারণ আপনাদের অন্তরে কামলিওয়ালার ভালোবাসা আছে, কথা বলেন ঠিক না বেঠে? আপনার আমার পরিচয় হবে নবীর ভালোবাসা দিয়া, চেহারা দিয়া না, টাকা পয়সা দিয়া না,
কারণ সমাজে এক একজন এক এক পেশার মানুষ। এই কথা কোন ঠিক না ঠিক? তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে, তুই বড় দয়াবান মাওলা রে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাগি পায়। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? বাজান এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়। আপনি ডাইনে তাকান, বামে তাকান, আপনার বাবার দিকে তাকান, আপনার মায়ের দিকে তাকান, যত আত্মীয় স্বজন দেখেন না কেন, যেই দিন মরণ চলে আসবে, যেই দিন আজরাইল চলে আসবে বাজান, দুনিয়ার কোনো মানুষ আপনাকে ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুর নিয়ে চলতেছেন বাজান? এই দুনিয়ার বিল্ডিং আপনার চিরস্থায়ী নয়, এই দুনিয়ার টাকা পয়সা চিরস্থায়ী নয়। আপনার বাবা বলেন তিনিও কিন্তু আপনার হাসরের ময়দানে ভুলে যাবে। আপনার বাবাও মারা গেলে 3 দিন পর আর মনে থাকে না। আপনার ভাই মারা গেলে তার কথা 1 মাস পর আর মনে থাকে না। বাজান আপনার আমার সময় থেকে এই সময়গুলা চলে যাচ্ছে। এই দুনিয়াতে আসছেন মুসাফির বেশে। যতদিন থাকবেন আমার আল্লাহর ইবাদত করবেন, যতদিন থাকবেন মিথ্যা কথা ছেড়ে দেবেন, যতদিন থাকবেন মা বাবার খেদমত করবেন, যতদিন থাকবেন হালাল পথে ইনকাম করবেন। যদি আপনি হক পথে থাকতে পারেন, আপনি মরার আগে জান্নাতি হইয়া মরবেন। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় বান্দা মারহাবা কল, ও বান্দা, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করো, তোমরা যদি আমার বন্ধু মুস্তাফার ইতাআত করো, আমার আল্লাহ কয় বান্দা আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। আল্লাহ কয় বান্দা রে, আজকের এই নিকলিপুর পূর্ব গ্রামের মানুষ, আপনারা হয়তো কিশোরগঞ্জের মানুষ হতে পারেন বাজান রে, আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর ইতাআত করবে, যারা আমার বন্ধুর ইতাআত করবে, আল্লাহ কয় তাদের জন্য জান্নাত রয়েছে। শুধু জান্নাত নয়, জান্নাত নয়, তাদের জন্য আমি এমন জান্নাত তৈরি করে রেখেছি যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও আমার নিকলির মানুষ, ইরবাজান রে, আমার আল্লাহর ইতাআত করেন, আমার কামলিওয়ালা নবীকে জানের চাইতে ভালোবাসেন। নবীকে কেমন ভালোবাসবেন বাজান? যেই নবী না হইলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হইলে দুনিয়ার কোনো কিছু হতো না। ওই কামলিওয়ালা নবীর মোহাব্বত অন্তরে রাখেন বাজান রে। আপনি যেখানেই যাবেন, দুনিয়ার যেখানেই থাকেন না কেন, যদি কামলিওয়ালার ভালোবাসা আপনার অন্তরে থাকে, আপনি পৃথিবীর সব প্রান্তে যাইয়া সম্মানিত হবেন। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাজান নবীর ভালোবাসা আজকে আমাদের অন্তরে নাই। আজকে আমি রিয়াজ জালালি কেন নবী নবী করি, এই নিকলি পূর্ব গ্রামের মানুষ কেন নবী নবী করে, কেন নবী নবী করব না? যেই কামলিওয়ালা নবীর সর্বপ্রথম কবরে লাগবে, যেই নবীকে মিজানে লাগবে, যেই নবীকে ফুলসেরাতে লাগবে, যেই নবীকে হাসরে লাগবে, যেই নবী বিগনে জান্নাত যাইতে পারবেন না বাজান, ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওই কামলিওয়ালা নবী কত পাওয়ার থাকবে হাসরের ময়দানে। আমার আল্লাহ তার হাবিবরে কত বেশি ভালোবাসে। আজকে দুনিয়ার মানুষ আমার নবীর শানে কটূক্তি করে, আজকে দুনিয়ার মানুষ আমার নবীর শানের মধ্যে আঘাত আনে। আমি বলবো বাজান শোনেন শোনেন, টুপি দেখলে পাগল হয়ে যায় না, পাগড়ি দেখলে পাগল হয়ে যায় না, চেহারা দেখলে পাগল হয়ে যায় না, গায়ে জুব্বা দেখলে পাগল হয়ে যায় না বাজান। যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে আমরা তার পাগলই হব। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক?
ওই নবীর ভালোবাসা ছাড়া আপনি আমার কোনো দাম নাই, ওই নবীর মোহাব্বত ছাড়া আপনার আমার কোনো মূল্য নাই। বলবেন কেমনে রিয়াজ জালালি হুজুর? কেননা কামলিওয়ালা নবী, ওই নবীর সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিছে। আল্লাহ কয় বন্ধু মারহাবা কন, ও বন্ধু ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু গো আপনার সম্মান আমি বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার মানুষ আপনার সম্মান গাইবে, দুনিয়ার মানুষ আপনার ইজ্জত নিয়ে আপনার সম্মান গাইবে। ও বন্ধু শোনেন শোনেন, দুনিয়ার মানুষ আপনার ইজ্জত বাড়াইতে পারবে না, কারণ আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার যেই মানুষ আপনি কামলিওয়ালা নবীর সম্মান গাইবে, হাকিকতান তাদের সম্মান বুলন্দ হয়ে যাবে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। মারহাবা কন। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। সে তাই দিল দেখিয়া প্রেম দিতেছে, দিল দেখিয়া প্রেম দিতেছে আল্লাহর হাবিবে একজনা, আমি মদিনার মাস্তানা, আমি মদিনার দিওয়ানা। জবানটা খুইলা কন, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। শুধু দিওয়ানা বলবেন, আমি মদিনার দিওয়ানা। ওরে ইসলামের মূলেতে যিনি, আমার নবীজি তিনি, আশেকেরি জানেরি জানে নয়নের মনি। মারহাবা কও। ইসলামের মূলেতে যিনি, আমার নবীজি তিনি, আশেকেরি জানেরি জানে নয়নের মনি। খোদা যাহার ইশকে মজে, খোদা যাহার ইশকে মজে হইয়াছে ফানা ফানা, আমি মদিনার মাস্তানা, আমি মদিনার দিওয়ানা। জবানটা কইলা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। ও যদি আমি মরে যাই, শুনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আচ্ছা, আমি আপনি যদি কামলিওয়ালা নবীর কদমে মারা যায়, কতই না সৌভাগ্যবান। কথা কন না, ঠিক কি না? আচ্ছা, আপনার আমার ইচ্ছা কি জাগে না যে মদিনাওয়ালার কদমে ইন্তেকাল হই? কথা কন না কেন? তাহলেই তো জান্নাতুল বাকিতে শুয়ে দিবে, আর ওই জান্নাতুল বাকিতে চিরস্থায়ী জান্নাতে হয়ে যাবে। কথা কন ঠিক কি না? যদি আমি মরে যাই, শোনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। বলেন, আমারে কবর দিও মদিনা মাথায়। মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন সুন্নি হক মাওলানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার মাস্তানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়। কথা কন ঠিক কিনা? নবীর দ্বারায় সালাম দিমু, আমরা কয় বেদাতি।
কথা কয় না কে? আমার কথা কি বোঝা যায় না? মোটামুটি শুদ্ধ ভাষায় তো কথা কইতেছে, কথা কন ঠিকই না? আশা করি নিকলির মানুষ আমার কথা বুঝবে। আমরা নবীর দাঁড়ায় সালাম দিলে আমরা রেখো বন্ড, কথা কন না কেন? আশেক বলতে গত কিছুদিন আগের কথাটা না বললেই না হয়, কথা কন না কা? আমার বড় ভাই রায়হান জালালি, কি জালালি? আপন ছোট ভাই, আলহামদুলিল্লাহ কন। দুই ভাই সারা বাংলাদেশে প্রোগ্রাম করতেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদেরই কিশোরগঞ্জ, করিমগঞ্জ, নিয়ামতপুর, ওইখানে একটা প্রোগ্রাম হয়েছে। আমি অদমে ছিলাম, আমার টাইম ছিল 10টা থেকে 11:30। আমার বড় ভাই উঠছে আমার পরে, আমার পরের দিন প্রোগ্রাম থাকা, আমার পরীক্ষা থাকার কারণে চট্টগ্রামে চলে যেতে হয়েছে। কিন্তু বাবা আমি পরেই শুনলাম, ভিডিওতে পাইলাম, ওইখানে কিছু মানুষ আমার ভাই নবীর মুহাব্বতে দাঁড়ায়া সালাম দিছে, তারা বাধা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমি বলবো বাবা, দুনিয়ার মানুষের সাথে আপনি বাড়াবাড়ি করলে পারবেন, দুনিয়ার মানুষ থেকে মাইক ছিনায় নিতে পারবেন, কিন্তু কামলিওয়ালার সম্মান কমানো সম্ভব না, কথা কন ঠিক কিনা? আমরা সুন্নিরা নবীর পাগল, নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আমরা জানি সুন্নিরা কেমনে আদবওয়ালা, কেমনে আদব দিতে হয়, কেমনে ইজ্জত দিতে হয়, কথা কন ঠিক কিনা? আমার স্যার আসলে আমি দাঁড়ায়া যাই, সমাজের মেম্বার আসলে দাঁড়ায়া যাই, চেয়ারম্যান আসলে বসা থেকে দাঁড়ায়া যাই, এমপি মন্ত্রী আসলে বসা থেকে দাঁড়ায়া যাই, কিন্তু কামলিওয়ালা নবীর সম্মান যখন কিয়ামে দাঁড়াই তখন ফতুয়াবাজি চলে, কথা কন ঠিক না? ওই সময় সমস্যা আপনার শুরু হয়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার ক্ষমতা লুবি বাদশার জন্য দাঁড়ানো যায়, কিন্তু আমার কামলিওয়ালা নবীর জন্য দাঁড়ানো যায় না। ওই জালেম কুলাঙ্গার নিয়ামতপুরের কোন এই লোকটাকে দেখলাম, দাড়ি পাকনা হয়ে গেছে কিন্তু জারগামি কমে নাই, কথা কন ঠিকই না? কবরও গেলে যে কি আচ্ছা মাইটটা দিব, কথা কন ঠিকই না? কারণ আপনার সর্বপ্রথম কবরে কামলিওয়ালা নবীকে লাগবে। 3টা প্রশ্ন করা হবে, যদি ওই সময় নবীজি আপনি আমার থেকে যদি মুখটা ফিরায় নেয়, খোদা কি কসম আপনার আমার কবর হাসর বরবাদ, কথা কন ঠিক না? আর ওই সময় যদি আমার নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবী যদি কয় এটা আমার নিকলি ফুরগুবাকারামের, আমার এই পাগলটা আমি নবীরে দাঁড়ায় সালাম দিছি, এই জিনিসটা কয়ে যদি আমার নবী বুকে টাইনা নেয়, আপনার কবর হাসর উজালা হয়ে যাবে। আমি ধিক্কার জানাই নবীর দাঁড়ায়া সালাম দিলে। আরে আমার ভাই কত সুন্দর করে বলেছে, ভাইজান আপনি করবেন না, বসে থাকেন, আমি আপনাকে জোর করছি না, কিন্তু আমি নবীরে ভালোবাসি, আমি দিতেই থাকবো সালাম। আরে সুন্নিদেরকে আপনি কেমনে আটকাবেন? আরে এই দলটাই তো জান্নাতি দল, মারহাবা কইতেন না? এটাই তো একমাত্র জান্নাতে যাবে। আমার নবীজি বলেছে উম্মত হবে 73 দল, এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে। এই জাহান্নামে জানেওয়ালা যারা জাহান্নামে যাবে তাদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেবে, বাজান পরনে জুব্বা থাকবে, ডিলাকুলুক করবে, নফল ইবাদত করবে, কিন্তু বাবা তাদের কণ্ঠের নিচে, তাদের অন্তরে কামলিওয়ালার ভালোবাসা থাকবে না, তাদের অন্তরে ইমাম হাসান হুসাইনের ভালোবাসা থাকবে না, তাদের অন্তরে সাহাবায়ে কেরামের মহাব্বত থাকবে না, কথা বলেন ঠিক না বেঠে? আমরা জানান দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা নবীর মিলাদ কিয়াম করছে, করবে কিয়ামত পর্যন্ত। দুই হাত তুলে বলে ঠিক না বেঠে? ওই নবীর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাসলান দস্তগীর, নবীর মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে, এ কথা কোন ঠিক না বেঠে? যারা বাধা দিবে তাদের সাথে আপামর সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নাই, এ কথা কোন ঠিক না বেঠে? আপনার আমার পরিচয়, আচ্ছা আপনাদের সাথে কি আমার রক্তীয় কোনো সম্পর্ক আছে? কথা কন না? কিন্তু বাবা একটা সম্পর্ক আছে, এটা ঈমানি সম্পর্ক। কারণ আপনারা দেখলে আমি আপনাকে দেখলে, আপনি আমাকে দেখলে ভালো লাগে, কথা কন না ঠিক না বেঠে? কারণ আপনার অন্তরে কামলিওয়ালার ভালোবাসা আছে, আমি রিয়াজ জালালি অন্তরে নবীর মোহাব্বত আছে, এই জন্য আমাকে দূর থেকে টেনে এখানে নিয়ে এসেছেন। বাজান আপনাদেরকে দেখলে আমার মোহাব্বত বেড়ে যায়, আনন্দিত লাগতেছে এই কারণে, কারণ আপনাদের অন্তরে কামলিওয়ালার ভালোবাসা আছে, কথা বলেন ঠিক না বেঠে? আপনার আমার পরিচয় হবে নবীর ভালোবাসা দিয়া, চেহারা দিয়া না, টাকা পয়সা দিয়া না। কারণ সমাজে এক একজন এক এক পেশার মানুষ, এ কথা কন ঠিক না বেঠে? কিন্তু বাবা ওইটা দিয়ে আমি বিচার করব না। যার অন্তরে কামলিওয়ালার ভালোবাসা থাকবে তাকে আমি আমার মাতার তাজ মনে করব, ঠিক না বেঠে? আর যার অন্তরে নবীর মোহাব্বত নাই তারে আমি রিয়াজ জালালি 2 পয়সা আমার কাছে দাম নাই, কথা কন ঠিক কিনা? একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি
আশিকে রাসূল কয় নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, আরে দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। দুই হাত তুলে বলে ঠিক না বেঠে? আকা নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না। কথা কন ঠিক না বেঠে? যাতে বুঝতে চাইবে না তারে গোটা কোরআনটা গিল্লা খাওয়াইয়া দিল বুঝবে না। কথা কন ঠিক না বেঠে? যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরানো বীর দিওয়ানা গো, সুন্নিরানো বীর দিওয়ানা। একটু জবানটা কইলা আহলে সুন্নাত ওয়াল জামাত, শুধু জিন্দাবাদ বলবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দা জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরানো বীর দিওয়ানা গো, সুন্নিরানো বীর দিওয়ানা। মোদের মন্দ বলক মোদের ভণ্ড বলক, মোরা জান দিত ভয় করি না। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? মোরা সুন্নিরানো বীর দিওয়ানা গো, সুন্নিরানো বীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মা। বাজান দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আমার আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য কিছুক্ষণ ইসমে জাতের জিকির করব। রাজি আছেন নাকি করতেন না? আল্লাহ কয় বান্দা বান্দারে শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহর নাম ধরে যখন স্মরণ করবা, আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো, তোমাদের অন্তর হৃদয়টা প্রশান্তি পেয়ে যাবে। তাহলে জিকির করার দরকার আসেনি? একটু অল্প কিছুক্ষণ ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ। তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ নবী এমন ভালো বাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আমার আবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ নবী এমন ভালো বাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আমার আবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি শুনেছি কি তাওয়ের লেখা, তুমি বিনা নবী জীবন বৃথা গো। মারহাবা আল্লাহ আল্লাহ। তুমি খুশি না গো ইলে, তুমি খুশি না গো ইলে, আমার মাওলা খুশি না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আমার আওয়া আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ
আল্লাহ তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ নবী এমন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিবা না আমার আবা আল্লাহ 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 হাত বান্দিবা পাও বান্দিবা মন বান্দিবা কেমনে আমার মুর্শিদ আছে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে আমার মুর্শিদ আছে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 লোক সমাজে যে যাই বলুক ছাড়ব না প্রেম জীব নেগে আমার মুর্শিদ আছে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নিকলি পূর্বগ্রাম বাজারহাটি ছাত্র সমাজের উদ্যোগে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব ইমাম ও খতিব নিকলি পূর্বগ্রাম দক্ষিণহাটি জামে মসজিদ। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমার পূর্বে আলোচনা রেখেছেন মোহাব্বতের ভাই নবযুগের উদীয়মান তরুণ বক্তা কারি ভাই জিদুর রহমান জালালি। আরও রয়েছেন আপনাদের কুকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল জব্বার মানিক মিয়া সাহেব। মাহফিল পরিচালনা আছে শায়ের মোহাম্মদ মাহবুব কবির। আরও মেহমান বৃন্দ রয়েছেন আমার সামনে উপবিষ্ট মুরব্বী নিজাম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সরলা অবলা মা ও বোনেরা, প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান মাহফিলটা পেয়ে খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকেন জবানটা উঁচু করে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই এমন একটা মুহূর্ত, এই এমন একটা সময়, যারা বাহিরে দোকানপাটে রাস্তাঘাটে যেই যার সময়টাকে ব্যয় করছেন, আমি মনে করব বাবা দুনিয়ার এই সময় ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আজকের এই সময়টুকুর মধ্যে এই জান্নাতের বাগানে যদি এসে বসে যদি একটা আমল যদি নিয়ে যাইতে পারেন, হয়তোবা কাল আসর ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। তো আমি চাই এই জিনিসগুলো থেকে আপনারা নিকলি পূর্বগ্রামের মানুষ যাতে মাহরুম না হন। আপনারা এখনো যারা বাহিরে যেই যেখানেই থাকেন না কেন, অনুরোধ থাকবে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার, থাকেন বসেন। আমার নবীর হাদিস যেটা জিকিরের মজলিস, যেখানে হাদিসের আলোচনা করা হয়, আমার নবী কয় এটা সাধারণ জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। তো আজকের জান্নাতের বাগানে যারা বসছেন, নিঃসন্দেহে আমি মনে করব আপনারা শয়তানের সাথে, শয়তান সেটা সহ্য করবে। কথা বলেন না, সহ্য করবে। তার মানে বোঝা যায় যারা এখন এই মজলিসে আছেন, এসেছেন, সবাই শয়তানের সাথে যুদ্ধ করে এসেছেন। কথা কন ঠিক কিনা? আমি আপনাদেরকে শুধু ভাগ্যবান বলবো না, সৌভাগ্যবান বলবো। কেন জানেন? আমার আল্লাহ এই একই মুহূর্তে কিছু নিকলি পূর্বগ্রামের কিছু মানুষকে ঘুমের ঘরে রাখছে। কথা কয় না? কিছু মানুষ চায়ের আড্ডায়, বাজারে, দোকানপাটে। কথা কন না কেন?
কিন্তু একটা বার চিন্তা করেন, আমার আল্লাহ দুনিয়ার যায় ঝামেলায় আপনার রাখে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার দোকানপাটে ঘুমের ঘরে রাখে নাই। আল্লাহ গো কোথায় বসাইলেন? এই গভীর রাতে, এই ঠান্ডা কনকনের রাতের মধ্যে আমার আল্লাহ আপনাকে জান্নাতের বাগানে বসিয়েছে। নিঃসন্দেহে বিশ্বাস রাখবেন, আমার আল্লাহ আপনাকে দয়া করেছে, কামলিওয়ালা নবী মোহাব্বত করেছে। কথা কন ঠিক কিনা? তো এই জন্য বাইরে সাইড করতেছে, একটু বলিয়েন বাবা, কারণ মনোযোগ অন্যদিকে চলে গেলে আলোচনা করা যাবে না। বাইরে আওয়াজ দিয়েন না, একটু নীরব থাকলে খুশি হব। পারলে বসেন, ইনশাল্লাহ আশা করি কোনো না কোনো একটা জিনিস যদি আপনার কবুলিয়ত আমার আল্লাহ কবুল করে নেয় আপনার তরফ থেকে, বেশি কিছুর দরকার নাই। আজকের এই আমাদের সুন্নিয়তের প্রোগ্রামগুলো কেন, যাতে অন্তত পক্ষে এক একটা মানুষ পরিবর্তন হয়ে যাইতে পারে। কথা কন ঠিক কিনা? আমার বড় চাওয়া পাওয়া নাই। একটা মাহফিল কবুল হওয়ার জন্য শতাধিক হাজার লাখ মানুষের প্রয়োজন হয় না। আমার আল্লাহ চাইলে একজন মানুষ দিয়ে মাহফিল কবুল করতে পারে, যদি ওই মানুষটা হেদায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি রিয়াজ জালালি যদি আজকে কোনো আশিকের রাসূল অন্তরে যদি নবীর ভালোবাসার জ্বালা পোড়া যদি বাড়াইয়া দিতে পারি, আমি মনে করব এটাই আমার সার্থকতা। কথা কন ঠিক কিনা? যে নবীর প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না, তার অন্তরে যদি নবীর প্রেম ঢুকায় দেওয়া যায়, এর থেকে বড় সার্থকতা আর হতে পারে? তো এই জন্য আমি বলবো বাবা, আমি আপনাদের এলাকায় নতুন, ঠিক কিনা? নিকলিতে আমি আর কখনোই আসি নাই, যদিও কিশোরগঞ্জে আসা হয়েছে, করিমগঞ্জে অনেকবার আসা হয়েছে, ওই সাইডে অনেকবার যাওয়া হয়েছে, বালিখোলাতে যাওয়া হয়েছে, কিন্তু এই নিকলিতে আসা হয় নাই। এই নিকলি পূর্ব গ্রামে আমি জীবনে প্রথম এসেছি। কিন্তু আপনারা যদি আসেন, বসেন, আমার কোনো একটা কথা যদি আপনার যদি ভালো লেগে যায়, যদি মন চায় এই জিনিসটা যদি কন্টিনিউ আমল করতে পারেন, হয়তোবা মদিনাওয়ালা কবুল করলে, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আপনার জীবনটা আজকে থেকেই পরিবর্তন হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করে। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। একটু দরুদ শরীফ বানাই করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ও আমার নিকলির মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। জীবনের কত সময় কত কাজে লাগাইছেন, জীবনে কত সময় খেলায় পেলায় কাটাইছেন বাজান। এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়। আপনি ডাইনে তাকান, বামে তাকান, আপনার বাবার দিকে তাকান, আপনার মায়ের দিকে তাকান, যত আত্মীয় স্বজন দেখেন না কেন, যেই দিন মরণ চলে আসবে, যেই দিন আজরাইল চলে আসবে বাজান, দুনিয়ার কোনো মানুষ আপনাকে ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুর নিয়ে চলতেছেন বাজান? এই দুনিয়ার বিল্ডিং আপনার চিরস্থায়ী নয়, এই দুনিয়ার টাকা পয়সা চিরস্থায়ী নয়। আপনার বাবা বলেন, তিনিও কিন্তু আপনার হাসরের ময়দানে ভুলে যাবে। আপনার বাবাও মারা গেলে 3 দিন পর আর মনে থাকে না। আপনার ভাই মারা গেলে তার কথা 1 মাস পর আর মনে থাকে না বাজান। আপনার আমার সময় থেকে এই সময়গুলা চলে যাচ্ছে। এই দুনিয়াতে আসছেন মুসাফির বেশে। যতদিন থাকবেন আমার আল্লাহর ইবাদত করবেন, যতদিন থাকবেন মিথ্যা কথা ছেড়ে দেবেন, যতদিন থাকবেন মা বাবার খেদমত করবেন, যতদিন থাকবেন হালাল পথে ইনকাম করবেন। যদি আপনি হক পথে থাকতে পারেন, আপনি মরার আগে জান্নাতি হইয়া মরবেন। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় বান্দা মারহাবা কর, ও বান্দা, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করো, তোমরা যদি আমার বন্ধু মুস্তাফার ইতাআত করো, আমার আল্লাহ কয় বান্দা আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। আল্লাহ কয় বান্দারে, আজকের এই নিকলিপুর
পূর্ব গ্রামের মানুষ, আপনারা হয়তো কিশোরগঞ্জের মানুষ হতে পারেন। বাজান রে, আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর ইতাআত করবে, যারা আমার বন্ধুর ইতাআত করবে, আল্লাহ কয় তাদের জন্য জান্নাত রয়েছে। শুধু জান্নাত নয়, তাদের জন্য আমি এমন জান্নাত তৈরি করে রেখেছি যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও আমার নিকলির মানুষ, বাজান রে, আমার আল্লাহর ইতাআত করেন, আমার কামলিওয়ালা নবীকে জানের চাইতে ভালোবাসেন। নবীকে কেমন ভালোবাসবেন বাজান? যেই নবী না হইলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হইলে দুনিয়ার কোনো কিছু হতো না। ওই কামলিওয়ালা নবীর মোহাব্বত অন্তরে রাখেন বাজান রে। আপনি যেখানেই যাবেন, দুনিয়ার যেখানেই থাকেন না কেন, যদি কামলিওয়ালার ভালোবাসা আপনার অন্তরে থাকে, আপনি পৃথিবীর সব প্রান্তে যাইয়া সম্মানিত হবেন। দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? কিন্তু বাজান, নবীর ভালোবাসা আজকে আমাদের অন্তরে নাই। আজকে আমি রিয়াজ জালালি কেন নবী নবী করি? এই নিকলি পূর্ব গ্রামের মানুষ কেন নবী নবী করে? কেন নবী নবী করব না? যেই কামলিওয়ালা নবীর সর্বপ্রথম কবরে লাগবে, যেই নবীকে মিজানে লাগবে, যেই নবীকে ফুলসেরাতে লাগবে, যেই নবীকে হাসরে লাগবে, যেই নবী বিঘনে জান্নাত যাইতে পারবেন না বাজান, ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওই কামলিওয়ালা নবী কত পাওয়ার থাকবে হাসরের ময়দানে। আমার আল্লাহ তার হাবিবরে কত বেশি ভালোবাসে। আজকে দুনিয়ার মানুষ আমার নবীর শানে কটূক্তি করে, আজকে দুনিয়ার মানুষ আমার নবীর শানের মধ্যে আঘাত আনে। আমি বলবো বাজান, শোনেন, টুপি দেখলে পাগল হয়ে যায়েন না, পাগড়ি দেখলে পাগল হয়ে যায়েন না, চেহারা দেখলে পাগল হয়ে যায়েন না, গায়ে জুব্বা দেখলে পাগল হয়ে যায়েন না বাজান। যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে, আমরা তার পাগলই হব। দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? ওই নবীর ভালোবাসা ছাড়া আপনি আমার কোনো দাম নাই, ওই নবীর মোহাব্বত ছাড়া আপনার আমার কোনো মূল্য নাই। বলবেন কেমনে রিয়াজ জালালি হুজুর? কেননা কামলিওয়ালা নবী, ওই নবীর সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিছে। আল্লাহ কয় বন্ধু মারহাবা কন, ও বন্ধু, ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু গো আপনার সম্মান আমি বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার মানুষ আপনার সম্মান গাইবে, দুনিয়ার মানুষ আপনার ইজ্জত নিয়ে আপনার সম্মান গাইবে। ও বন্ধু শোনেন, দুনিয়ার মানুষ আপনার ইজ্জত বাড়াইতে পারবে না, কারণ আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার যেই মানুষ আপনি কামলিওয়ালা নবীর সম্মান গাইবে, হাকিকতান তাদের সম্মান বুলন্দ হয়ে যাবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই নবীকে কাজে লাগবে কি লাগবে না? এ আওয়াজে মানি না, আরো জোরে কন। ওই নবীকে বাজান কবরে লাগবে, কথা কয় না? ওই নবীকে মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে, ওই নবীকে সব জায়গায় লাগবে। আজকে কামলিওয়ালার ভালোবাসা আমরা বুঝি না বাজান। দুনিয়া থেকে যেদিন চলে যাবেন, ওই দিন বাজান দুনিয়ার কেউ আপনার আপন হবে না। আপনার মায়ের কাছে যাবেন, আপনার বাবার কাছে যাবেন বাজান রে, আপনার মা আপনার মরণের যন্ত্রণাটা ভাগাভাগি করবে না, আপনার বাবা আপনার মরণের যন্ত্রণাটা ভাগাভাগি করবে না। কত কত কঠিন হবে মরণের যন্ত্রণা বাজান রে। যদি জানতেন মরণের যন্ত্রণা কত কঠিন, যদি জানতেন মৃত্যুর আযাব কত কঠিন, যদি জানতেন কবরের আযাব কত কঠিন বাজান, নিকলির মানুষ কোনোদিন মিথ্যা কথা কইতো না, নিকলির মানুষ কোনোদিন সুগল করে করতো না, নিকলির মানুষ কোনোদিন গীবতি করতো না, নিকলির মানুষ কোনোদিন মা বাবার আপনার খেদমত কমাইতো না, নিকলির মানুষ হারাম পথে চলতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজরাইল যখন আসবে পলায়ন করার জায়গা পাবেন না। আশিক রাসূল কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
ইন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি বলেন আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে বলেন হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাজান মরণের কথা স্মরণ করেন একদিন যখন চলে যাবেন এই দুনিয়ার কানিয়ে কানিয়ে সম্পদ থেকে যাবে এই দুনিয়ার 10 তলার বিল্ডিং থেকে যাবে এই দুনিয়ার যত সম্পদ দেখেন না কেন দুনিয়ার সকল সম্পদ থেকে যাবে যাবে শুধু ঈমান আর আমল কথা বলেন ঠিক না বেঠিক আমি জানতে চাই বাজান ও আমার নিকলির মানুষ কোন মানুষ যদি আমার আল্লাহরে মানে কোন মানুষ যদি আখিরাতকে মানে ওই ব্যক্তি আল্লাহকে মাইনা আখিরাতকে মাইনা ওই ব্যক্তিরা যদি টানা 90 বছর নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফালায়া দেয় ওই মানুষটা যদি আমার কামলিওয়ালা নবীরে না মানে ঈমানদার এই আওয়াজে মানি না আর জোরে কোন অনেকের আওয়াজে মনে হয় আল্লাহরে মানলে ঈমানদার হয়ে যাবে কথা কোন ঈমানদার হবে না তার মানে বোঝা যায় ঈমানদার হইতে হইলে কামলিওয়ালা নবীর ভালোবাসা লাগবে কথা কন না কেন ও আমার নিকলির মানুষ ও আমার পূর্ব গ্রামের মানুষ একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আজকে আপনারা বলেছেন আমার আল্লাহকে মানলে আখিরাতকে মানলে ঈমানদার না আজকে আমি রিয়াজ জালালি কই না আজকের মাহফিলের সভাপতি কয় না নিকলির পূর্ব গ্রামের মানুষ বলে না আমার আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করে দেয় জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা মারহাবা কল ও বান্দা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা আমার আল্লাহ কয় বান্দারে নিকলির এমন কিছু মানুষ থাকবে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু তারা বলবে আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপর ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখিরি আমরা আখিরাতের উপর ঈমান এনেছি আল্লাহ কয় বান্দা মারহাবা কল ও বান্দা ওয়া মা হুম বিমুমিনিন তোমরা এখনো ঈমানদার হতে পারো না কার কথা নাকি আমি রিয়াজ জালালি বললাম আমার আল্লাহ কয় বান্দা শোনো শোনো তোমরা আমি আল্লাহরে মানবা আখিরাতে মানবা ঈমানদার না সুবহানাল্লাহ কইতেন না ও গো আল্লাহ আপনাকে মানলাম আখিরাতকে মানলাম আমরা বুঝি ঈমানদার হইতে পারলাম না গত কিছুদিন আগে দেখলাম বাজান তাদেরকে মৌলবী বলতে আমার মুখ দিয়ে ঘৃণা হয় তারা মসজিদের মধ্যে লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার নবীর নাম বাদ দিয়া দিতেছে নাউজুবিল্লাহ কইতেন না
আবার দাবি করে আমার নবীর উম্মত। এরা বাজান লেবাসে মুসলমান, হাকিকতান ইহুদি খ্রিস্টান নাসারার দালাল। দুই হাত তুলে বলে ঠিক হবে ঠিক। এই তারা বাংলার জমিনে গোমটা দিয়া, দাড়ি দেখাইয়া, চেহারা দেখাইয়া, জুব্বা পইরা তারা আপনাদেরকে বুঝাচ্ছে মুসলমান, তারা খাঁটি মুসলমান। হাকিকতান তাদের রক্তের মধ্যে নব্বই উত্তরসূরি, তাদের রক্তের মধ্যে ইয়াজিদের রক্ত রয়েছে। তুই হাত তুলে বলে ঠিক হবে ঠিক। তারা চায় আপামর সুন্নি জনতার ঈমানকে হরণ করে নিতে। কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউজুবিল্লাহ কি আসছে না জোরে? আরে মিয়া বাড়ির যাই নাউজুবিল্লাহ কই। এরা বলে মুসলমান, আমার নবীরই বাদ দিয়ে দিতেছে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, তোমরা আমি আল্লাহরে মানবা, আখিরাতকে মানবা, তোমরা এখনো ইমানদার না। আল্লাহ গো, নিকলির মানুষ জানতে চায়, পূর্বগ্রামের মানুষ জানতে চায়, আল্লাহ গো ইমানদার কারা, ইমানদার কারা? আল্লাহ কয় বান্দা মারহাবা কন, ও বান্দা ইমানদার কারা জানুনি রে বান্দা? কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় বান্দারে ইমানদার কারা জানুনি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, ইমানদার কারা জানোনি? যারা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে। জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আমার আল্লাহ কয় আমি আল্লাহরে মানলে হবে না, আমার বন্ধুকেও মানতে হবে। কথা কন ঠিক না বেঠিক? আমার বন্ধুরেই মানলে পরিপূর্ণ ইমানদার হইবা। এই কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। দুই হাত তুলে বলে ঠিক না বেঠিক? আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ। কথা কন ঠিক কিনা? এই কথা মিরিয়াত জালালি কই না, আমার আল্লাহ কয়। মারাবা। আজকে দুনিয়ার মানুষ আমার নবীর সম্মান বোঝে না। এই কথা কন ঠিক না বেঠি? দুঃখ লাগে, কষ্ট লাগে বাজার, যেই নবীর জন্য আমি আপনি আজকে দুনিয়াতে ওই কামলিওয়ালার নবীকে নিয়ে এত বাড়াবাড়ি। নামাজ নিয়া ফতুয়াবাজি চলে না, সমাজের মধ্যে খুন খারাপি হয়, ফতুয়াবাজি চলে না, চুরি হয়, ফতুয়াবাজি চলে না, ডাকাতি হয়, ফতুয়াবাজি চলে না। বাজার নবীর দাঁড়ায়া সালাম দিলে ফতুয়া শুরু হয়ে যায়। এরা মুসলমান না, ইনস্তির উত্তর শুরু। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? প্রতিবাদ করতে দেখলাম না তো, দর্শন হয়েছে, কেউ রাস্তার তো নামে না, মাইক ধরে দুইটা কথাও তো কয় না। কথা কন না? চুরি হয়েছে, কো কথা হয় না তো। সুদ খাইতেছে প্রত্যেক দিন, বান্ডিলে বান্ডিলে টাকা ঢুকাইতেছে, ফতুয়াবাজি চলে না তো। এ কথা কন না? যখন দেখছে সুদ করে স্টিজে, সুদের ওয়াজ বন্ধ। কথা কন ঠিক না? তো এই ওয়াজ দিয়া কি লাভ? কথা কন না কেন? হায় হায় বাজান, দুনিয়ার লোভে স্বার্থের কারণে ফতুয়া যখন উল্টে যায়, ওই সমস্ত মুসলমান, এগুলা নামদারি মুসলমান, হাকিকতে তারা মুসলমান না, তারা বাজান কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের চাইতেও খারাপ। কথা কন ঠিক কিনা? এই তাদের কারণে আজকে ইসলামের এত অধপতন। কথা কন ঠিক না বে ঠিক? তাদের কারণে আজকে মুসলমান জাতি লজ্জিত। যারা সুদের ওয়াজ করলে, আপনার সুদখোর বসে থাকলে সুদের ওয়াজ করতে ভয় পায়। কথা কয় না? গোশখোর বসে থাকলে, কারণ বান্ডিলটাতে কম ঢুকবো পকেটে। আরে বাজান, হক কথা কইয়া মইরা যান, তারপরও ভালো আছে, একটা পর্যায়ে জান্নাত পাইয়া যাবেন। কিন্তু বাবা, দুনিয়ার মানুষের কাছে ঈমান বিক্রি করে দিলে বাজান কবর হাসর বরবাদ হয়ে যাবে। কথা কন ঠিক না বে ঠিক? এই টাকা পয়সা বেশি দিন থাকবে না। কথা কন ঠিক কিনা? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই,
কাউরে কোটি টাকা দিলা একটা সন্তানও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে। কথা বলেন ঠিক না বেঠিক? তুই বড় দয়াবান মাওলা রে মাওলা, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে। তুই বড় দয়াবান মাওলা রে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাগি পায়। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এমনও মানুষ আছে বাজান, যেই মানুষটা কোনো অপরাধ করে নাই, যেই মানুষটা কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, সমাজের মধ্যে বাজান রে প্রত্যেকটা মানুষ তারে ভালো জানে, ওই মানুষটাও মিথ্যা মামলা দিয়া তারে জেলে বছরকে বছর জেল খাড়ায়। এমনও মানুষ আছে না নাই? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাগি পায়। নদীরে পার ভাঙে ওই পার গড়ে, এই তো নদীর খেলায়া, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলায় রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? বাজা আরে সর্বনা সাদিয়া আইসা পড়ছে, মার হাওয়া কইতেন না। বুঝা গেছে নিকলির মানুষের অন্তরে আমার নবীর প্রেম, অলির প্রেম, আল্লাহর ভালোবাসা আছে। কথা কন ঠিক কিনা বাজান? আপনারা সমাজের সবচাইতে নিম্নবর্তী মানুষ হতে পারেন, দিন আইনা দিন খাইতে পারেন, কিন্তু বাজান আপনারা আমার ভালোবাসার মোহাব্বত আমার নবীর সাথে যদি কানেকশন থাকে, আপনি দুনিয়ার যে কোনো মানুষ হন না কেন, আমি আপনাকে বুকে টেনে নেব। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কামলিওয়ালা নবী, যেই নবীর জন্য এত কিছু পাইলেন, আজকে বাজান দুনিয়ার মানুষ এমন নিচে নেমে গেছে, কামলিওয়ালা নবীর শানের মধ্যে গোস্তাকি করতে দ্বিধাবোধ করে না। বাজান রে আমি আপনাদেরকে বলবো, নিকলির মানুষ ও আমার পূর্ব গ্রামের মানুষ, আপনারা যদি এই কাজগুলা যদি দুনিয়া থেকে করে যাইতে পারেন, বাজান আপনার কবরে কোনো টেনশন হবে না, আপনার হাসরে কোনো টেনশন হবে না, আপনার ফুলসিরাতে কোনো টেনশন হবে না, যদি আপনি কতগুলো কাজ করে যেতে পারেন। প্রথম নম্বর হচ্ছে মিথ্যা কথা ছেড়ে দেওয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে বাজান সুগুল করে ছেড়ে দেওয়া, তৃতীয় নম্বর হচ্ছে বাজান গীবতি ছেড়ে দেওয়া, চতুর্থ নম্বর হচ্ছে হারাম কাজ ছেড়ে দেওয়া, পঞ্চম নম্বর হচ্ছে আপনার সুদ থেকে ফিরে আসা, ষষ্ঠ নম্বর হচ্ছে মা বাবার খেদমত করা, সপ্তম নম্বর হচ্ছে বাজান সমাজের মধ্যে ভালো কাজ করা, অষ্টম নম্বর হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি এই কাজগুলা কন্টিনিউ করতে পারেন, আপনি মরার আগে জান্নাতি হইয়া মরবেন। বাজানলে এই দুনিয়াতে কতদিন থাকবেন, এই দুনিয়াতে কতদিন বাঁচবেন? নিকলির কিছু মানুষ মনে করে 40 বছর মাত্র বয়স হয়েছে, আরো 70 বছরও বাঁচবো। কোন মানুষ যদি মনে করে 30 বছর বয়স হয়েছে, আরো 50 বছরও বাঁচবো। না 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 বাজান, আপনি এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকবেন না, আপনি এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবেন না। এমনও দেখা গেছে নিকলির কিছু মানুষ তার সন্তানের কাঁধের মধ্যে বাবার লাশ, কিছু মানুষের দেখা গেছে বাবার কাঁধে সন্তানের লাশ। কার কখন সিরিয়াল চলে আসে বাজান রে বুঝতে পারবেন না। আমার আল্লাহ কয় বান্দা মারহাবা কন, ও বান্দা হাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা ও বান্দা শোনো শোনো, তুমি নিকলির জমিনে থাকতে পারো, তুমি কিশোরগঞ্জের জমিনে থাকতে পারো, আমার আল্লাহ কয় বান্দারে তুমি দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, আজরাইল সময় মতো তোমার রূহটা কবজ করে নেবে। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য বলি বাজান, আপনি আমি দুনিয়ার যেই জায়গায় থাকি না কেন,
যখন মরণ চলে আসবে দুনিয়ার কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না। এমনও দেখা গেছে, এমনও আপনারা প্রমাণ দেখেছেন বাজান, অনেক মানুষ দুবাই মারা যায়, অনেক মানুষ আমেরিকায় মারা যায়, অনেক মানুষ প্রবাসে মারা যায়, অনেক মানুষ ট্রাকের তলে চাপা পড়ে মারা যায়, অনেক মানুষ ট্রাকের তলে চাপা পড়ে মারা যায়, অনেক মানুষ ট্রেনের তলে চাপা পড়ে মারা যায়। ওই মানুষগুলা জানে না সে কিছুক্ষণ পর ট্রেনের তলে পড়ে মারা যাবে। ওই মানুষগুলা জানে না ফ্লাইওভারের রাবার পরে সেই মানুষটা মারা যাবে। ওই মানুষগুলা জানে না বাস অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাবে। ওই মানুষটা জানে না প্রবাস জীবনে মারা যাবে। আল্লাহ ডিগলার দেয় দুনিয়ার মানুষে, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন সে জায়গায় তোমার আজরাইল রূহটা কবজ করে নেবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এবার কোন মানুষ যদি চিন্তা করে আমি দুনিয়ার জমিনে এমন একটা দুর্গ বানাবো যেই দুর্গের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না, যেই দুর্গের মধ্যে আজরাইল ঢুকতে পারবে না, যদি চিন্তা করে সীসা ডালা দিয়া বানাবো, যদি চিন্তা করে আমি এমনভাবে শক্ত করে দুর্গটা বানাবো সাগরের তলদেশ গিয়া ওই দুর্গটা তৈরি করব, আজরাইল কি সেই জায়গায় আসবিনি? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা দুনিয়ার যদি বড় দুর্গ বানাও সেই জায়গায় যদি অবস্থান করো সে জায়গাও তোমার আজরাইল রূহটা কবজ করে নেবে। জবানটা খুলে বলা যাবে আল্লাহু আকবার। মৃত্যু থেকে পার পাওয়া যাবে, কথা কয় না তো কিসের জন্য আপনি পরের হক খাইতেছেন? এই কথা কন না কেন? বাজান সুযোগ পাইলে একজন আরেকজনের লাইলের উপর উঠাইয়া দেয়। খবরে গেলে আপনারা আমার হিসাব দিতে হবে, পই পই করে হিসাব দিতে হবে। আজকে দুনিয়ার ক্ষমতা পাইয়া, আজকে দুনিয়ার টাকা পয়সার মালিক হইয়া আপনি বাহাদুরি দেখাইতেছেন, বাজান এই বাহাদুরি বেশি দিন থাকবে না। যখন আজরাইল চলে আসবে এই বাহাদুরি চলবে না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য বলি বাজান, আপনারা দুনিয়া থাকতে এমন কিছু কইরা যান, আমার আল্লাহর ইতাআত করেন, কামলিওয়ালা নবীর ইতাআত করেন। যদি হক পথে চলতে পারেন বাজান রে, আপনার কবরটা উজালা হয়ে যাবে, আপনার কবরে আর কোনো টেনশন থাকবে না। কামলিওয়ালা নবীর কাছে যাবেন, আমার নবী বলবে এটা নিকলির ওই পাগলা, যেই পাগলাটা আমি নবীরে দাঁড়ায়া সালাম দিত, ওই পাগলা, যেই পাগলা আমি নবীরে জানের চাইতে ভালোবাসতো, ওই পাগলা, যেই পাগলা আমি নবীর শান গাইতো। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আপনাকে আমাকে যদি আমার নবী কবরে চিনে যায় কোনো টেনশন হবে না, কথা কয় না? আচ্ছা, যদি আমি আপনি কবরে যাই, আমার নবী যদি আপনার আমার থেকে মুখটা যদি ফিরায় নেয়, কোনো গতি থাকবে আর? আজকে যারা বাহাদুরি দেখাইতেছে কামলিওয়ালা, এই দুনিয়ার সময় বাবা চট করে যখন আজরাইল চলে আসবে, চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার বাহাদুরি শেষ, টাকা পয়সা শেষ। টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবই কিছু ফালায়াজি একা যাইতেছি। দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবই কিছু ফালায়াজি একা যাইতেছি। বাজালে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন না এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার ভালো লাগে, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, বলেন চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক না বেটে? আপনার বিবির সাথে 40 বছর সংসার করছেন, আপনার বিবির সাথে 50 বছরের সংসার করছেন, বাজান রে মারা যাবেন, ওই বিবির ভালোবাসা আর থাকবে না। একদিন 2 দিন 3 দিন যাবে, বাজান রে ইদ্যত পালনের পর আর একটা বিয়ে করে নেবে। বাজান এটাই দুনিয়ার সিস্টেম। আপনার দুনিয়ার মায়া বেশি দিন থাকবে না। আজকে ভাই বলেন, আজকে বন্ধু বলেন, দুনিয়ার যাদেরকে আপন দেখতেছেন কাল হাসর ময়দানে কেউ আপনার আপন হবে না।